السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. أما بعد. বোলমারী থানা ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কামরুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত কুরবানি ঈদুল আজহা উপলক্ষে আজকের এই বক্তৃতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত সুদক্ষ বিচারকবৃন্দ এবং দক্ষ পরিচালকগণ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন জামাতের বিভিন্ন বিভাগের শ্রেণীর ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, মোবারকবাদ ও অভিনন্দন। আপনারা জানেন আজকে কোন বিষয়ে একটা কথা বলবো। বিভিন্ন দেশে মুসলিমরা কেন নির্যাতিত হচ্ছে, মাত্র দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং তার থেকে কিভাবে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এইখানে অনেকেই ছোট কম বেশি অনেকেই কাজফোন ব্যবহার করেন, অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, অনেকেই সোশ্যাল মিডিয়া দেখছেন ইরানে কিভাবে ফিলিস্তিনে মানুষ মরছে, ইরানে কিভাবে মানুষ মরছে, আমাদের পাশে ভারতে কিভাবে মানুষ মরছে, ঠিক কিনা? কিভাবে মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলছে, প্রত্যেকটা মুসলমানের রক্ত কেমন যেন চিৎকার করে বলছে, হে আমার জাতি, আইনাল আরব, আইনাল মুসলিমুন, আপনারা কোথায়? আমাদের উপর যেই জুলুম হচ্ছে, আমাদের উপর যেই নির্যাতন হচ্ছে, আপনারা কি আমাদেরকে বাঁচাবেন না? আপনারা কি এখন সেই মহিলাদেরকে নিয়ে পড়ে থাকবেন? আপনারা কি এখনো বিশাল বড় হাড়ির মধ্যে উটের গোশত নিয়ে পড়ে থাকবেন? আপনারা কি নারীদের কনসার্ট নিয়ে এখনো গবেষণা করবেন? আমরা তো আপনাদের জাতি, যিনি মুসলমানি ভাই, আমাদের দিনে কি আপনাদের কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই? আপনারা কি এখনো আপনাদের হুঁশ ফিরে নাই? এই হলো মুসলমান জাতির অবস্থা। আফসোসের বিষয় হলো এই অবস্থা কেন হলো? মাত্র দুইটা কারণ বলবো। কয়টা? আওয়াজ করে